আমার মূল যে কথাটা, মূল যে মেসেজটা, সেটা হচ্ছে দেখেন যে মসজিদের যারা দেখরেখ করছেন ভাইজান, দেখেন আপনি যদি পারেন, আপনার দ্বারা যদি সম্ভব হয়, আপনাদের ইমামের মাধ্যমে যদি এটা সম্ভব হয়, তো আপনাকে চেষ্টা করতে হবে যে যারা বিশেষভাবে মসজিদের হিতাকাঙ্ক্ষী আছেন, কথা বুঝবেন, হ্যাঁ, যদি আপনি হয়তো বা নামাজ পড়েন না, মসজিদে অনেক দান খায়রাত করেছেন, এটা হতে পারে আপনার টাকা বেশি, পয়সা বেশি, আপনি অনেক ইনকাম করেছেন, অনেক ইনকামের পথ আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে দিয়েছেন, আপনি হয়তো মসজিদে দান খায়রাত করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই ব্যক্তিগুলোকে বললেন যে তারাই হচ্ছে মূলত মসজিদের হিতাকাঙ্ক্ষী, তারাই হচ্ছে মসজিদের পর্যবেক্ষণকারী, তারাই হচ্ছে মসজিদের দেখরেখকারী, যারা মূলত নামাজ কায়েম করে। বেনামাজি কখনোই মসজিদের হিতাকাঙ্ক্ষী হতে পারে নাই। তারপরে আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি, সে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, আপনার হাদিসটি পেয়ে যাবেন সহিহ মুসলিম 533 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আন উসমানা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য, কথা বুঝবেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানালো, একটি আল্লাহর ঘর বানালো, তাহলে বানা লিল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত জান্নাতে একটি ঘর নির্মাণ করলে। আমার বলার উদ্দেশ্য রাখেন যে আমরা যে মসজিদ বানাচ্ছি, মসজিদের দেখরেখ করা এটা অতীবময় ভালো কাজ, অতীবময় ভালো কাজ। এবং এটাও জেনে রাখুন যে দুনিয়ার মধ্যে অনেক কিছু বড় বড় গুনাহ আছে, অনেক কিছু কিছু আপনার মুনকারাত আছে, তার মধ্যে একটা হচ্ছে মুনকারাত হচ্ছে মসজিদে কোনো অশ্লীল জিনিসকে ফেলে দেওয়া। যেমন মনে করেন হয়তো বা আপনার মুখ থেকে আপনার কোনো একটা অশ্লীল জিনিস এলো, সেটা আপনি মসজিদে ফেলে দিলেন, এটা হচ্ছে আপনার, এটা একটা বড় মুনকারাতের মধ্যে, এটা একটা মুনকারাত হচ্ছে, এটা একটা খারাপ কাজ যে আপনি মসজিদকে আপনি গন্দা করলেন, মসজিদকে আপনি খারাপ করলেন।